আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে বাংলাদেশের যে বৈষম্য, বাংলাদেশ সমস্যা, বাংলাদেশের যে নারী অধিকার নিয়ে কথা বলার জন্য। খুবই দুঃখজনক হলো সত্যি, নারীরা খুবই পৃথিবী জুড়ে খুবই অত্যাধুনিক ভূমিকা রাখছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পৃথিবী জুড়ে তারা আজ সফল, কিন্তু সফলতার পাশাপাশি তারা চিন্তা করা উচিত যে তারা একজন নারী। আল্লাহ পাক নারীর সম্মান দিয়েছেন, পুরুষরা তাদের সম্মান দিয়েছেন। একটা পুরুষ কতক্ষণ সে বাইরে থাকে আর কতক্ষণ সে ঘরে থাকে, এই সকল কিছুর দায়িত্ব বহন করা, জীবনকে শেষ মুহূর্তে পর্যন্ত নেওয়া, যুগ যুগ ধরে এটা কন্টিনিউ করে নেওয়া, এটা খুবই খুবই সফলতাজনক কাজ বা প্রশংসনীয় কাজ। তারা অধিকার চাইতে পারে, তারা অধিকারের চাও। রাস্তায় পড়ে আছে বহু নারী যাদের সংসার চালানোর মতো কেউ ছিল না, তারা হয়তো এমন কোনো কাজ করতে পারে নাই, অথবা আল্লাহ থেকে তাদের প্রদত্ত তারা আজ রাস্তায় ঘুমিয়ে আছে, ভিক্ষা করতেছে, অথবা তারা সংসারের জন্য তারা হাত পাচ্ছে, অথবা কারোর চিকিৎসার জন্য তারা হাত পাচ্ছে। তারা করুক, এটাকে সমন্বয় করে তারা বলুক যেমন অধিকারটা প্রতিষ্ঠিত হোক। হ্যাঁ, অনেকে চাকরি পাচ্ছে না ঠিক মতন, সামাজিকভাবে তারা চাকরি যেন পায়, সমাজে হ্যাঁ প্রতিপন্ন না হয়। বহু নারী আছে যারা বিদেশ যেয়ে নিয়োজিত হচ্ছে, তাদেরকে তারা পূর্ণাঙ্গ যেন তারা সেই সুবিধা পায়, সেটার দিকে তারা অধিকার চাক। বুড়ো যখন তারা বৃদ্ধ বয়স হবে, প্রত্যেকে কিন্তু এখন ইয়াং, বৃদ্ধ বয়স হবে, সেই বয়স যেন ছেলে সন্তান তাদেরকে খাওয়াতে পারে, পড়াতে পারে, ইসলাম বিধান যেন মানতে পারে। আরেকটা বিষয় হচ্ছে তারা যেন সরকার থেকে যেন বৃদ্ধ বয়সে যেন তারা ওই ধরনের সুযোগ সুবিধাটা পায়। আর যখন ইসলাম চর্চা থাকবে, সবাই যখন ভালো থাকবে, তখন অবশ্যই সরকারের আশা বসে থাকবে না। কারণ আমরা কেন বড় হয়েছি, আমার মা কেন লাল পান করেছে, আমাদের কী একটা উদ্দেশ্য, আমরা কেন পৃথিবীতে পাঠিয়েছে, এসবগুলো চিন্তা করলে কিন্তু আর এসব ডিভাইডেড হওয়ার সুযোগ থাকে না। তারা এমন কিছু জিনিস তারা চাইছে যেটা সাংঘর্ষিক ইসলামিক। আমাদের এত বড় একটা সমাজ, আমরা পুরুষ এত বেশি, বাংলাদেশের এত আলেম ওলামা, এত মাদ্রাসা মসজিদ, এত মাদ্রাসা, এত মসজিদ, যেখানে একটা কোরআন শিক্ষার জন্য একটা ছোট বাচ্চাকে একটা মা বাপ যখন ত্যাগ দিয়ে দেয়, যারা দিছে এই জিনিসটা তারাই বুঝতে পারে, আর যারা দেয় নাই তারা এই জিনিসটা কখনোই রিয়েলাইজেশন করতে পারে না। আমি একদিন কান্না করে গেছিলাম যখন আমার ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করাই, তখন চলে আসি, তখন খুব অশ্রু ভেজা চোখ। এই যেখানে পড়ে থাকবে, কি খাবে, কি খেতে পারবে না, কীভাবে চলবে, সে মাদ্রাসার এই যে সামান্য খাবারটুকু খেয়ে সে জীবন ধারণ করবে। আসলে পৃথিবীতে যত অবস্ট্রাকল করে জিনিসগুলো থাকে, সেখানে কিন্তু মেহনতটা, সেখানে কিন্তু মজাটা অনেক বেশি। আপনারা তো অনেকেই বলবেন আপনাদের ছেলে সন্তান পাশে আছে, আপনারা খাওয়াচ্ছেন, বাবাকে খাওয়াচ্ছেন, ঘুমের থেকে উঠে খাওয়াচ্ছেন, আর ওই যে ছেলেটা ছুঁয়ে আছে মাদ্রাসায় সারাক্ষণ কী খাচ্ছে, মাদ্রাসায় কী পরিমাণে তো খাওয়া দিতে পারে। আপনাদের মাদ্রাসার প্রতি ভক্তিও না আপনারা মন চাইছে মাদ্রাসা কিছু যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তারা অবশ্যই সেটাকে দিচ্ছে, সেখানে প্রমোট করছে, খাওয়াচ্ছে তাদেরকে, কিন্তু আপনারা তো দিচ্ছেন না, আপনার দ্বারা তো হচ্ছে না ওখানে কিছু প্রমোট করে দেওয়ার মতন। এই জন্যই চাওয়ারও কিছু রকম আছে, জানি না তাদের ব্রেন কবে খুলবে। আর ব্রেন না খোলার কারণ হচ্ছে পৃথিবী এখন শেষ মুহূর্তে অবস্থানে আছে, জানি না তারা আর এই বুঝগুলো আসবে কি না। তবে আমরা বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনের পর এদেশের ত্রিভুগী ভগ্নাংশ মিশ্রিত জন্মগ্রহণ করার কারণে আমাদের চিন্তা চেতনা দ্বিমুখ সবসময় হয়ে আসছে, সামনে আরও বেশি আসবে। সেখান থেকে যারা বেরোতে পারবে, সুস্থ যারা ফিরে পারবে, তারাই তো হবে আমাদের রাসূলের প্রিয় উম্মত, আল্লাহর প্রিয় উম্মত। আমরা চেষ্টা করব আল্লাহর প্রিয় উম্মত হতে, সমাজ প্রতিষ্ঠায় পুরুষদের নেতৃত্বে জীবন চালাতে এবং পুরুষদেরকে সম্মান দিতে। কারণ আমরা যখন আজ পুরুষ হয়েছি, ইয়াং বালক হয়েছি, আমরা বৃদ্ধ বয়সে যাব, সেই চিন্তা সবসময় রাখতে হবে। আর যেই নারী উত্তপ্ত, শরীর গরম, সেও কিন্তু বৃদ্ধ অবস্থায় হবে, তখন সে চিন্তা করতে হবে যে আমার শেষ অবস্থায় কী হয়। সকল কিছু মেনে জীবন চালার ও মানার তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।